হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। তো দেখো, আমি আমার ছোট্ট একটা ব্লগ তৈরি করেছি তোমাদের জন্য। যে ব্লগটা আমি মায়ের বরণ দিয়ে শুরু করেছি, একটা অসাধারণ সুন্দর মুহূর্ত দিয়ে শুরু করলাম। আমি আর আমার ছেলে ভীষণ অসুস্থ ছিলাম। সপ্তমীর দিন থেকে আমরা একটু সুস্থ, 5 দিন আমরা জ্বরে উঠতে পারিনি, সেই জন্য কোনো ব্লগ বানানো হয়নি। আজকে ছোট্ট করে একটা ব্লগ বানালাম। মায়ের সিঁদুর দিচ্ছি, মাকে বরণ করছি, মিষ্টি খাওয়াচ্ছি। প্রচুর বউরা নিচে রয়েছে। ভিডিওটা আমার ছেলে করে দিয়েছে, সেই জন্য অত তো ঠিকঠাক জানে না। মাকে দেখাতে হবে তাই মাকে দেখাচ্ছে। আর নিচে যারা সিঁদুর খেলছে অলরেডি, যাদের আগে দেওয়া হয়ে গেছে, দেখো তারা সিঁদুর দিচ্ছে একে অপরকে। আমি এখনও মাকে সিঁদুর দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমাদেরও সঙ্গে এই সময়টা এসেছে, তোমরাও নিশ্চয়ই কাটিয়েছো খুব আনন্দ করে। সাধারণত মেয়েদের জীবনে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ দিন, খুবই মূল্যবান দিন, তাই না? তো অপর্ণা ব্লগ @, চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা এইভাবে আমার পাশে থেকো। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি জানি আমি ব্লগ রেগুলার দিতে পারি না, কারণ আমি মানে খুব কাজের মধ্যে জড়িয়ে গিয়েছি বলে এডিট করার সময় পাই না, সেই জন্য আর ব্লগ তৈরি করি না, একটু রিলস ভিডিও বানিয়ে ছাড়ি। তবুও তোমরা আমার পাশে আছো, এইভাবেই থাকবে। দেখো একে একে সবাই উঠছে মাকে বরণ করার জন্য। আমার হয়ে গেছে, আমি একটা কাকিমার সাথে কথা বলছি। উনি জিজ্ঞাসা করছে যে তোর কি হয়ে গেছে? আমি বললাম যে হ্যাঁ আমার হয়ে গেছে, আমি এবারে নেমে যাব। আসলে যেটার ওপরে উঠি সিঁদুর দিচ্ছি না, খুব নড়ছে, মানে ভয়ে আত্মারাম খাঁচা হয়ে যাচ্ছে, এত নড়ছে। সেই জন্য খুব আস্তে 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 নামছি নিচে। আমার ছেলেকে দেখে হাসছি। আমি জানতাম না যে ও আমার ভিডিওটা করে দিয়েছে। নেমে এসে বললো, মা তুমি ভাবছো কেউ তোমার ভিডিও করেনি? আমি তোমার ভিডিও করে দিয়েছি। ওর বাবাইও ছিল ওর সঙ্গে, ওর বাবাই বলেছে ভিডিওটা করতে, তাই ও করেছে। তো যেহেতু কষ্ট করে ভিডিওটা করেছে, সেই জন্য আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো দেখো, বরণ শেষের পরে চলে এসেছি আমাদের বাস স্ট্যান্ডে। এখানে প্রচুর ঠাকুর, প্রচুর মানুষ বিজয়া দশমী রাত্রে আসে আনন্দ করতে। সেই জন্য এখানে এসে একটু ফুচকা খাচ্ছি, একটু খাওয়া দাওয়া করব। তারপরে মণ্ডপে মণ্ডপে ঠাকুর বসানো আছে, সেখানে সবাই ডান্স করছে, একটু দেখব। এইভাবে সময়টা কাটিয়ে বাড়িতে চলে যাব। তো দেখো, ফুচকা খাওয়া শেষ হয়ে গেল, এবারে ঘুগনি খেতে এসেছি। ঘুগনি থেকে এখনও ধোঁয়া উঠছে। মেলার মধ্যে যদি একটু ফুচকা ঘুগনি না খাওয়া হয় তাহলে মেলাটা ঠিক জমে না, তাই না? আমার তো সেটা মনে হয়। সেই জন্য দেখো আমি কিছুই বাদ দিচ্ছি না, ফুচকা খেয়ে নিলাম। ফুচকা খেয়ে নিয়ে এবারে আমি খাচ্ছি ঘুগনি। আমার বড় আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার ঘুগনি খেতে আর কত বাকি? তখন আমি বললাম দাঁড়াও, গরম, আমি আর তাড়াতাড়ি খাবো কী করে, এর জন্য আস্তে আস্তে খাচ্ছি। তো বলে ঠিক আছে তুমি ঘুগনি খাও। দেখো কত মানুষ রাস্তায়, কী যে মজা হচ্ছে কি বলবো, খুব ভালো লাগছে। মনটা তো আরও ভালো, মাকে বরণ করতে পেরেছি। সারা মুখটা আমার সিঁদুরে ভর্তি। তো আমি ভেবেছিলাম যে মুখটা ধুয়ে যাব, কিন্তু আমার হাজব্যান্ড বললো না, এইভাবেই চলো, বেশি ভালো লাগছে। তো সিঁদুরটা যেহেতু ওর জন্যই, এই জন্য ওর ভালো লাগাতে আমি বেশি দাম দিলাম। চলে এসেছি চাউমিন খেতে আমরা দুজনে। ছেলে ওর বন্ধুদের সাথে একটু ঘুরছে, একটু ছেড়ে দিলাম, বড় হয়েছে তো, ও একা একা একটু এনজয় করুক। ওর বাবা আমাকে বলছে যে তুমি ভিডিওটা পাঁচভাবেই করো, লম্বাভাবে করো না। তখন বলছে, তখন আমাকে বকছি যে তুমি সবসময় পাঁচভাবে করেই তোমার অভ্যাস। তখন আমাকে বললো তুমি পাঁচভাবে করো, এটা তুমি ইউটিউবেও দিতে পারবে। তাই জন্যে দিলাম। তো দেখো আমরা দুজনে 2 প্লেট চাউমিন নিয়ে বসে পড়েছি। ভীষণ ভালো লাগছে, প্রায় 6 মাস পরে আমি এরকম চাউমিন খাচ্ছি আর দোকানে বসে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে